ইচ্ছে শ্রমে গড়ি দেশ, সুস্থ সুন্দর বাংলাদেশ। এই প্রতিপাদ্যে জামালপুর সরিষাবাড়ী উপজেলায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম মুক্ত করল ইচ্ছে শ্রম সংগঠন। 16 ফেব্রুয়ারি শুক্রবার উপজেলায় আউনা ইউনিয়নে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় অভিযান শেষে উপজেলা ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম মুক্ত ঘোষণা করা হয়। জানা যায়, পার্থেনিয়াম একটি ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদ। এটি নরম কাণ্ড বিশিষ্ট গুল্মজাতীয় আগাছা, যা সাধারণত গাজর ঘাস নামে পরিচিত। দেখতে অনেকটা গাজর পাতা বা চন্দ্রমল্লিকা ফুল গাছের পাতার মতো। এতে ছোট ছোট সাদা ফুল ফোটে। এর বীজ অত্যন্ত ক্ষুদ্র ও হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে অনেক দূরে গিয়েও ছড়িয়ে পড়ে ও দ্রুত বংশ বিস্তার করে। এই উদ্ভিদের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়, ওয়েস্ট ইন্ডিজ এবং পূর্ব মেক্সিকোর। এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইস্টারোফার্স। পার্থেনিয়াম সাধারণত 2 থেকে 5 ফুট উঁচু হয়। একটি গাছ মাত্র 4 মাসে 3 বার ফুল দিয়ে প্রায় 4000 থেকে 15000 পর্যন্ত বীজ উৎপন্ন করতে পারে, যা এর ভয়াবহ বিস্তারে অন্যতম কারণ। পার্থেনিয়ামের ফুলের রেণু বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর, অ্যালার্জি, চর্মরোগ ও ব্রঙ্কাইটিস সহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। গবাদি পশু এই ঘাস খেলে গুরুতর অসুস্থ হয়, এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। কৃষিক্ষেত্রেও এর প্রভাব মারাত্মক। ফসলের জমিতে পার্থেনিয়াম জন্মালে ফসলের উৎপাদন 90% পর্যন্ত কমে যেতে পারে। অভিযানের আওতায় রাস্তার পাশ, খোলা জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা, ফসলি জমির আশপাশ ও জনবসতিপূর্ণ স্থান থেকে পার্থেনিয়াম অপসারণ করে সমূলে মাটিতে পুঁতে ফেলা হয়, যা পরবর্তীতে সেখানে জৈব সারে পরিণত হয়। জামালপুর প্রতিনিধি তানিয়া আক্তারের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।